আসসালামু আলাইকুম। শুভ দুপুর সবাইকে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, এফডব্লিউভি, এফপিআই, এফডব্লিউএ অধিকার আদায় ঐক্য পরিষদের সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য এবং বর্তমান কর্ম পরিবেশ সম্পর্কে জাতির সামনে তুলে ধরা, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ। আমরা বহুদিন ধরে বঞ্চিত শুধুমাত্র নিয়োগ বিধি না থাকার কারণে। আমরা পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারীগণ আমরা মাঠ পর্যায়ে কাজ করি। আমাদের কাজের ফলগুলো ভোগ করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা আজ পদোন্নতির দ্বারা উচ্চ শিখরে পৌঁছে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে অধিদপ্তর পর্যন্ত তাদের পদোন্নতি হয়, কিন্তু আমাদের যেখানে জন্ম আমরা সেখান থেকেই চিরতরে বিদায় নিয়ে যাই এবং আমরা সেই উন্নয়ন পর্যায়ে পড়ে থাকি। কাজ করি আমরা, ফল ভোগ করেন তারা। আমরা পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ 1965 সাল থেকে পরিবার পরিকল্পনার জন্মলগ্ন থেকে এলএসপি নামে 27 মাসের প্রশিক্ষণ নিয়ে মূল রাজস্ব পদে ফিডার পদে চাকরি করে আসছি। পরবর্তীতে 21/8/1975 সালে পরিবার পরিকল্পনা বিভাগ সরকারি করার কার্যক্রম শুরু হলেও আমাদের এই এলএসপি পদ থেকে ট্রেনিং 27 মাস কমিয়ে 18 মাস করা হয় এবং নাম পরিবর্তন করে এফডব্লিউভি রাখা হয়। আর সেই থেকে আমাদের বৈষম্যের শুরু হয়। আমাদের 18 মাসের বেসিক ট্রেনিং এর পরেও 6 মাস ইওসি এবং মিডওয়াইফারি ট্রেনিং করা হয় এবং এই ট্রেনিং করার পরেও আমাদের একটা গ্রেড পরিবর্তন বা পদোন্নতির ধাপ দেওয়া হয় না। শুধুমাত্র আমাদের ইউনিয়ন পর্যায় থেকে কর্মপরিধি বাড়িয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টিং দেওয়া হয়, কিন্তু সেখানে আমাদের কাজ বাড়ি বহুগুণ, কিন্তু কোনো পদোন্নতি দেয় না, কোনো সিলেকশন গ্রেড হয় না, কোনো গ্রেড পরিবর্তন হয় না। আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন বিশেষায়িত হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক অবস্থান করে 24/7 প্রাথমিক স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসবোত্তর সেবা, নবজাতকের সেবা, সাধারণ রোগীর সেবা, 0 থেকে 5 বছরের শিশু সেবা, কিশোর কিশোরী সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, ভায়া পরীক্ষা, ডাটা এন্ট্রি, রিপোর্ট প্রদান ইত্যাদি কাজ করে আসছি। সিজারিয়ান সেকশনে সহযোগিতা, লাইগেশন, ভ্যাসেক্টমি, হিস্টেক্টমি অপারেশনও আমরা সহযোগিতা করে আসছি এবং আন্তর্জাতিক পরিবার পরিকল্পনা পদ্ধতির সম্মুখীন হতে আইএমডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এটি একটি আন্তর্জাতিক জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি যা আমরা ইনসারশন করি। এছাড়াও অন্যান্য পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবাসমূহ প্রদান করে আসছে পরিবার কল্যাণ পরিদর্শিকাগণ। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু রোধে আমরা শুধু পরিবার কল্যাণ পরিদর্শিকাগণই ইউনিয়ন পর্যায়ে একা 24/7 একটা আবাসিক ভবনে অবস্থান করি, আন্তর্জাতিক মানের নর্মাল ডেলিভারি কাজ করে আসছি, কিন্তু এই কাজের কোনো গুরুত্বপূর্ণ কাজের যথাযথ বেতন, গ্রেড এবং মর্যাদা এবং প্রাপ্ত স্বীকৃতি আমাদের দেওয়া হয় না। এই কাজটা আমাদের নর্মাল ডেলিভারির কাজ, নিঃসন্দেহে এটির একটি 10ম গ্রেডের পদধারী কাজ, কিন্তু বর্তমানে এটা 10ম গ্রেড কাজ হলেও আমাদেরকে 14তম গ্রেডে রাখা হয়েছে। নিঃসন্দেহে এটা আমাদের সাথে একটা বৈষম্য এবং আমাদের বঞ্চিত করা হয়েছে। বর্তমানে আমরা যে কাজটা করি এই কাজের জন্য আমরা 10ম গ্রেডের জোর দাবি জানাচ্ছি। প্রতি সপ্তাহে বাংলাদেশ সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার এমডিজি 2015 সালে সরকার যে পুরস্কার পায় সেটাও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডব্লিউএ এবং এফডব্লিউভি আমাদের কাজের একটা ফল। ফলশ্রুতিতে আমাদের বৈষম্য করা অনেক হয়েছে। সেই বৈষম্য থেকে আজকে আমাদের এই জায়গায় এখানে অবস্থান। আমাদের অনেক দাবি খর্ব করা হয়েছে। প্রস্তাবিত সংস্কার কমিশনের অর্গানোগ্রামে পরিবার কল্যাণ পরিদর্শিকা করতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি এবং সেখানে আমাদের কর্মপরিধিও স্পষ্ট নয়। গত 26/6/2025 তারিখে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে আবাসিক বাসভবনে আমাদের অনুপযুক্ত হওয়া সত্ত্বেও সেখানে 10% এবং 12% বাসা ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যা যৌক্তিক নয় এবং 1996 সালে নিয়োগ বিধিতে উল্লেখিত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের মধ্যে হতে 8% সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা পদে পদোন্নতি ছিল। বর্তমানে প্রস্তাবিত নিয়োগ বিধিতে যা আমাদের খর্ব করা হয়েছে, আমরা যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বর্তমানে আমাদের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের আমাদের 18 মাসের বেসিক ট্রেনিং এর সাথে 6 মাস ইউসি মিডওয়াইফারি ট্রেনিং আছে। এর সাথে আমাদের আরো 1 বছরের ইন সার্ভিস ট্রেনিং প্রদান করে 10ম গ্রেডে উন্নীতকরণের জন্য আমরা জোর দাবি জানাই। এবং পরবর্তী পরিবার কল্যাণ পরিদর্শিকাদের পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, 36 মাসের প্রশিক্ষণ অথবা স্নাতক পাস প্রদান করে 10ম গ্রেডের উন্নতি করে 2য় শ্রেণীর মর্যাদা প্রদান করা হোক। আমাদের দ্রুত বাস্তবায়ন করা হোক এবং সঠিক নিয়ম বিধি প্রণয়ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পদোন্নতির সোপান তৈরি করা হোক, যেখানে সহকারী পরিবার কল্যাণ পরিদর্শিকা পদ হতে সরাসরি পদ হইতে শতভাগ সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা পদে পদোন্নতি এবং সেখান থেকে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে পরিবার কল্যাণ কর্মকর্তা পদে 9ম গ্রেডের একটি নতুন পদ সৃষ্টি করা এবং উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে ক্যারিয়ার প্ল্যান তৈরি করে পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমাদের কাজ মানবিক, আমাদের দাবি যৌক্তিক, ন্যায্য দাবি। আমাদের একমাত্র নিয়োগ বিধি না থাকার কারণে আমরা এইভাবে বঞ্চিত, আমাদের গ্রেড থেকে বঞ্চিত, সিলেকশন গ্রেড পদোন্নতি থেকে বঞ্চিত। আমরা সবার আপনাদের সামনে আজকে আমরা এসেছি, আমরা সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতায় আমরা একটি শক্তিশালী, দক্ষ, মর্যাদাপূর্ণ পরিবার কল্যাণ সেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই। আপনারা যারা সাংবাদিকবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছেন, আপনাদের মাধ্যমে এই